আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 16/5/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 14/6/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x30 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 20টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো 3টি পদ দেওয়া আছে। এখন আমরা দেখব যে এই পদে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন, তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DCNIL লিখে স্পেস দিয়ে আবেদন করার পর আপনাদের আবেদনপত্রে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। তো সেই ইউজার আইডিটি এখানে লিখে তারপর সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে। তো সেখানে আপনাদের 8 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া থাকবে। তো সেই পিন নাম্বারটি আপনাদের সংরক্ষণ করে রেখে দিতে হবে। তারপরে দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DCNIL লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে এরকম। তো সেখানে আপনাদের ইউজার আইডি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। যখনই আপনাদের মেসেজ আসবে ফোনে পরীক্ষার সময়, তখন আপনারা এই পাসওয়ার্ড দিয়ে অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের ফোনে মেসেজে পুনরায় আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে, সেটি আপনারা সংরক্ষণ করে রেখে দিলেও তখন আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো মূলত এই ছিল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।